সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও মহিলা সংস্থা ইটালি বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রবাসী নারীদের ক্ষমতায়ন ও কমিউনিটি উন্নয়নে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান নেতৃবৃন্দ। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইতালিতে প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন মহিলা সংস্থা ইতালির প্রতি বছরের ন্যায় এবারও এক বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করেছে। দেশ বিদেশের সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী নারী পুরুষ অংশ নেন। ইফতার মাহফিলটি ইতালির রাজধানী রোমের একটি স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রওশনা মনি ও সাংগঠনিক সম্পাদক শারমিন জাহান সুবর্ণার যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সভাপতি লায়লা শাহ, সঞ্চারী সংগঠনের কর্ণধার সুস্মিতা সুলতানা, ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য মৌসুমী মিদা, উইমেন্স পাওয়ার গুরুত্বশীলনের সভাপতি রিনা আক্তার, নারী নেত্রী নয়না আহমেদ, সালমা আক্তার সহ অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এরপর সংগঠনের নেতৃবৃন্দ রমজানের তাৎপর্য ও প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আশা করি আমাদের ভ্রাতৃত্বের বন্ধন সবসময় অটুট থাকবে। আল্লাহ পাকের দরবারে এই রমজানে প্রার্থনা করি যেন আমাদের যুদ্ধ বিগ্রহ থেমে যায়, আমরা যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী নারীদের ক্ষমতায়ন ও কমিউনিটির উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করা হবে। সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য উপস্থিত অতিথিরা মহিলা সংস্থা ইতালির ভূয়সী প্রশংসা করেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।